নমস্কার, কেমন আছেন সবাই? আমি পূজা, আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে 7টা বাজে। তো সকাল সকাল উঠে গিয়েছি। আজকে বৃহস্পতিবার যেহেতু পুজোটাও দিতে হবে, তো বৃহস্পতিবার দিন তো পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়। তো এদিকে একটু ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েছিলাম, হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, সকালের হাওয়াটা খুব ভালো লাগে। তো তারপর আমি সব কাজ বাজ সেরে স্নান সেরে চলে আসলাম। এবার আমার ছোটো জন্য স্কুলে যায়নি, কারণ হঠাৎ করে ওর শরীরটা খারাপ হয়ে গিয়েছে, আর ওরা তো চলে গিয়েছে স্কুলে, আর তোমাদের দাদাভাই কাজে। এবার আমি পুজোটা দিয়ে নেব। তো বৃহস্পতিবার যেহেতু সব ঠাকুরকে কাপড়গুলো চেঞ্জ করব, চেঞ্জ করে কাপড় পরিয়ে দেব। আর বৃহস্পতিবার দিন অনেকটা টাইমই লেগে যায় পুজো দিতে, তাহলে ভাবলাম যে না সকাল সকাল এসে দিয়ে দেবো, কিন্তু টাইমটাই হয়নি, জানেন তো। তো এদিকে ওরা স্কুলে চলে গেছে, এবার আমি আস্তে ধীরে পুজোটা দিয়ে নিতে পারবো। তো এদিকে গোপাল সোনাকে কাপড় চেঞ্জ করব, কাপড়টা এবার রেখে দিলাম, রেখে স্নানটা করে নেব, স্নান করিয়ে দিয়ে তারপর ওকে রেডি করিয়ে পুজোটা দিয়ে নেব। তো বৃহস্পতিবার দিন পুজো দিতে অনেকটা টাইমই লেগে যায়, তার জন্য ভাবলাম যে না ওরা স্কুলে চলে যাক, তারপর আস্তে ধীরে আমি পুজোটা দিয়ে নেব। আর এদিকে তো আমার ছোটোর জনের শরীরটাও ভালো নেই, ওকেও আবার দেখতে হবে। আর ওর জানেন তো বন্ধুরা, শরীর হঠাৎ করে খারাপ হয়ে যায়। এই দেখবেন ভালো, এই দেখবেন আবার শরীরটা খারাপ হয়ে গেছে। তো জ্বরটা ওর কিছুদিন আগে হয়ে গিয়েছিল, আবার এসেছে। তো ওর শরীরটাই ভালো থাকে না, জানেন তো। তো ওর জন্য খুব মনটা খারাপ লাগছে যে ওর শরীরটাই ভালো হচ্ছে না। তো এদিকে আমার গোপাল সোনাকে পুজোটা দেওয়া হয়ে গিয়েছে, আর এবার লক্ষ্মীর ঘরটা বসিয়ে দেব। আমার এমনিতে পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়, অনেকগুলো ঠাকুর আছে, তারপর সবাইকে ফুল তুলসী এগুলো দিয়ে আর অনেক কিছু নিয়ম আছে, এগুলো করতে করতে আমার পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়। তো একটু আগে আসতে হয় ঠাকুর ঘরে তাড়াতাড়ি আসলে পুজোটা দেওয়া তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার রান্নাঘরের দিকে যাব, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, এখন 11টার মতন বাজে। তো এবার পুজোটা দিয়ে রান্নাঘরের দিকে চলে আসলাম। এখন জল খেয়ে নেব, জলও খাইনি আমি। তো এবার জল খেয়ে টিফিনটা বানিয়ে নেব। আর আজকে রুটি বানিয়েছিলাম, তো আমার বড় ছেলেকে দিয়েছিলাম রুটি আর বেগুন ভাজি। এবার আমি চা খেয়ে নেব, খেয়ে তারপর রান্না করার দিকে রেডি করব সব কিছু। তারপর একটু বাইরে বেরিয়েছিলাম, আর খুব গরমও লাগছিল, তার জন্য ভাবলাম যে না আমার এই রুমে একটু বসি, তারপর রান্নাটা বসাবো। আর তারপর দুধ এসেছিল, দুধটাও জাল করে নিয়েছি। এবার এগুলো ধুয়ে নেব। এখানে মেথি, শস্য আর কালো জিরে আছে, এগুলো না অনেক দিন হয়ে গেছে, এনেছিল, আমি ধুবো করে আর ধুতেই টাইম পাচ্ছি না। তো আজকে ভাবলাম যে না ধুয়ে দেব। আজকে একটা ধুয়ে দেব বলেছি না, আর আজকে দিনটা মেঘলা মেঘলা করে রেখেছে। তো খুব টেনশনে ছিলাম যে এগুলো শুকোবে কি না। তো তারপরও ভাবলাম যে না ধুয়ে দিয়েছি, যখন শুকোবে, আর না শুকোলে না কিছু তো করার নেই। তো এদিকে ধুয়ে মেলে দিয়েছি। আজকে ঈশ্বরের কৃপায় বৃষ্টি আসেনি, কিন্তু রোদের তাপটাও আছে, মেঘলা মেঘলা আছে, কিন্তু রোদের তাপটাও আছে। তো শুকিয়ে যাবে। তো এদিকে জলটাও ঝরে গিয়েছে, কালকে আবার রোদে দিলে শুকিয়ে যাবে। তো এদিকে এসে রান্নাঘরে এসে পরে আম এনেছিল, আমটা মেখে রেখে দিয়েছি। এবার ভাতটা রান্না করছি। এদিকে ভাত আমার হয়ে গিয়েছে, এখন ডাল সিদ্ধ করব। আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করব। তারপর এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, আর এদিকে আমি চার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্না করতে করতে এগুলো কাজ গুছিয়ে রাখলে দেখবে অনেকটা সুবিধে হয়ে যায়, কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ওরা খেয়ে চলে গিয়েছে, এখন আমিও খেতে বসে পড়েছি। মিষ্টি কুমড়ো ভাজা করেছি, আর শাক, ডাল আর পনিরের সবজি করেছি। তো এবার আমি খেয়ে নিচ্ছি, খেয়ে তারপর তোমাদের সাথে আবার সেই বিকেলে দেখা হচ্ছে। চলে আসলাম, আর আপনারা তো দেখতেই পেলেন যে আমি আম মেখেছিলাম, আর ওদেরকে দিয়ে দিয়েছিলাম, আমি খাইনি, আমি আম মাখাটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে না একটু নিশ্চিন্তে বসে খাবো, কারণ আমার এই আম মাখা যে কোনো কিছুই মাখা একটু আস্তে ধীরে বসে রিল্যাক্সে বসে খেতে খুব ভালো লাগে। তো ফ্রেশ হয়ে আম মাখাটা খাচ্ছিলাম, আর খুব ভালো লাগছিল।
তারপর এদিকে সন্ধ্যেতে ওরা উঠে গিয়েছিল, ওদেরকে টিফিনও দিয়ে দিয়েছি, এখন ওদেরকে পড়তে বসালাম। আর রাতে আর কিছুই রান্না নেই, ভাতটা রান্না করব, রান্না করে খেয়ে শুয়ে থাকবো। তাহলে দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।